আর মাত্র কয়েকটা দিন, তারপরেই চেনা মানুষগুলোর কাছে ফিরে যাওয়া। পকেটে ছিল বহু কাঙ্ক্ষিত সেই টিকিটও, কিন্তু বিধি বাম, এক মুহূর্তে তছনছ হয়ে গেল সব স্বপ্ন। মালয়েশিয়ার পেনাং ইমিগ্রেশন বিভাগের এক আকস্মিক অভিযানে আটক হওয়ার পর এক বাংলাদেশি প্রবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। গতকাল সকাল 9টার দিকে পেনাংয়ের জালান দাতুক কেরামত এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালায় স্থানীয় ইমিগ্রেশন বিভাগ। সেখানে বাংলাদেশি সহ মোট 21 জন বিদেশি নাগরিককে আটক করা হয়। তবে অভিযানের সব নির্মমতাকে ছাপিয়ে সামনে আসে এক হতভাগ্য বাংলাদেশের বুক ফাটা আর্তনাদ। ইমিগ্রেশন কর্মকর্তাদের হাত ধরে কান্নায় ভেঙে পড়েন সেই বাংলাদেশি যুবক। তিনি কর্মকর্তাদের সামনে বারবার হাত জোড় করে আকুতি মিনতি করতে থাকেন। অশ্রুসিক্ত চোখে জানান তিনি একটি হোটেলে কাজ করেন এবং ওই দোকানে এসেছিলেন সামান্য কিছু কেনাকাটা করতে। কর্মকর্তাদের বিশ্বাস করানোর জন্য তিনি বলেন দেশে পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য তিনি ইতোমধ্যেই বিমানের টিকিটও কেটে ফেলেছেন। সেখানে উপস্থিত উৎসুক জনতার অনেকেই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। তবে পেনাং ইমিগ্রেশন পরিচালক শামসুল ফিত্রি আহমেদ জানান, মানবিক দিকটি দেখা হলেও আইনের বাধ্যবাধকতা রয়েছে। তিনি বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবকের কথায় কিছু অসঙ্গতি পাওয়া গেছে। তিনি সত্যিই হোটেলে বৈধভাবে কাজ করেন কিনা তা যাচাই করতে আমরা সংশ্লিষ্ট হোটেলের সঙ্গে যোগাযোগ করব। অভিযানে আটক অন্য প্রবাসীদের ভাগ্য ছিল একই সুতোয় গাঁথা। ইমিগ্রেশন দেখা মাত্রই একটি খাবারের দোকানের কর্মচারীরা জ্বলন্ত চুলায় খাবার রেখে আতঙ্কে পালিয়ে যান। আটককৃতদের মধ্যে কেউ কেউ দাবি করেন তারা কেবল কেনাকাটা করতে এসেছিলেন, তবে কর্মকর্তাদের ধারণা তারা সেখানে অবৈধভাবে কাজ করছিলেন। অনেকেরই মালয়েশিয়ায় থাকার বৈধ মেয়াদ শেষ হয়ে গেছে। কেউ কেউ 3 বছর ধরেও অবৈধভাবে আছেন একটু ভালো থাকার আশায়। ভাগ্য অন্বেষণে ঘর ছাড়া 21 শ্রমিকের বর্তমান ঠিকানা এখন জাবি ইমিগ্রেশন ডিপো। আটকে 21 জনের মধ্যে 15 জন ভারতীয়, 3 জন বাংলাদেশি এবং 3 জন মিয়ানমারের নাগরিক রয়েছেন। টিকিট কেটেও শেষ মুহূর্তে দেশের মাটিতে পা রাখতে না পারায় নির্মম ট্র্যাজেডি আবারও একবার মনে করিয়ে দিল প্রবাস জীবনের অনিশ্চয়তা আর বেদনার গল্প। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।